Good morning. I, Sri Himanta Sasmal, have visited recently at Dholavira at Gujarat by the side of Arabian Sea, the contemporary great archaeological Harappan site. Here is a short description followed by beautiful images and video of the place. Dholavira, one of the great archaeological sites in Bhuj district of Gujarat, was discovered by Sri Jagatpati Joshi, archaeologist of ASI in 1966-67, and excavations were done in 5 seasons from 1989 to 2005. The structures excavated revealed 6 stages of occupation from 3000 BC to 1500 BC, approximately 1500 years of occupation before it is abandoned. The entire city covered was approximately 100 ha by 60 ha. 1 ha is equal to 10,000 square meters. There are 3 divisions of port sector. Port and citadel for royal family, followed by middle and lastly lower division. The town planning resembles other Harappan sites of industrial civilization now in Pakistan, Harappa, Mohenjo-daro and Mehergarh, followed by Dholavira and Lothal in Gujarat. Details of town planning, a spectacular water management system, barrages over rivers, citadels for royal family, and above all stadiums for common people and other daily used of artifacts, industrial activities, trades are evident from discovery of huge artifacts, utensils, coins, pots made of earth and metal, etc. Details are found in museum. Namaskar. শস্য সংরক্ষণ আরও অনেক কিছু জিনিস সমস্ত নিচে আছে এবং নিচে সাধারণ লোকেরা থাকতো। किया होगा जो ज्वार की जो एग्रीकल्चर किया होता ना, এগুলো হচ্ছে স্টোরেজ। এখানে সমস্ত এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো এখানে সংরক্ষিত হতো। এখানেই আছে 4টে, এরকম অনেক আছে। পুরো খনন কার্য পুরোটা হয়নি, কিন্তু বোঝাই যাচ্ছে পরপর এই স্টোরেজগুলো এখানে আছে। এই সিটাডেলকে ঘিরেই এই হচ্ছে সিটাডেল। পুরো বড় বড় দেয়াল আছে, পুরোটা খোঁড়া হয়নি, এর ভেতরেই আছে দেয়াল দেখা যাচ্ছে। এই দেখো দেয়াল, বড় বড় দেয়াল, ভেতরে পুরো খোঁড়া হয়নি। তারপর ভেতরে যে দেওয়াল দিয়ে পুরো ওই সিটাডেলকে ঘেরা আছে। আর নিচে এইদিকে দুদিকেই জলাধার, এদিকেও জলাধার। এই জলাধারগুলো 16টা জলের ধার আছে। একটা ভর্তি হয়ে গেলে আরেকটা ভর্তি হয়ে গেলে আরেকটা, এইভাবে এই যে ড্রেন, এখান দিয়ে এক্সট্রা জল এখান দিয়ে বেরিয়ে আসতো। नमस्कार। वो लगाया मैं दबाया। हाँ, लाल लाल वाला। हाँ जी, हाँ নমস্কার। আমি এখন এসেছি গুজরাটের ধোলাভিরা। এটা পোস্ট হরপ্পান সিভিলাইজেশান, আজ থেকে প্রায় 5,000-5,500 বছর আগেকার। এটা 1966 সালে আবিষ্কার হয়েছিল, কিন্তু 1989 সাল থেকে এখানে খনন কার্য হয়েছে। এখানে এখানকার তখনকার দিনের মানুষের জীবনযাত্রা এবং খনন কার্য করে যে সমস্ত এলাকা পাওয়া গেছে, প্রচুর জলাধার আছে এবং এখানকার সমস্ত ট্রেড বিজনেস নানা রকম সমস্ত কার্যকলাপ এখানে আমরা দেখব। সামনেই আছে মানসার রিভার। এই মানসার রিভারকেই তখনকার দিনের লোকেরা বেঁধে এখানে জলাধার তৈরি করেছে। এইসব ড্যাম্প আছে, আস্তে আস্তে আমরা দেখব, ভেতরে যাব এবং সেখানে আমরা আরও ডিটেলস আলোচনা করব। थैंक यू। वो मुखिया जैसा रॉयल फैमिली इसमें रहते हैं ना। अच्छा, पूरा साइट 60 हेक्टर में है। এই হচ্ছে সিটাডেল। এখানে সমস্ত রয়্যাল ফ্যামিলিরা এইখানে বসতো, অনেকটা গ্যালারির মতো।
এখানে সাধারণ লোকের প্রবেশ নিষেধ ছিল। ড্রেনেজ সিস্টেমও আছে যাতে জল বেরিয়ে আসে। বিশাল এরিয়া। এইখানে এখন যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে স্টেজ 7 বা 6, 1500 BC। তখন এই সভ্যতার শেষের দিকে তখন এরা গোল রঙের ঘর বানাতো যাতে ভূমিকম্পে সেগুলো পড়ে না যায় এবং হিট যাতে না ঢুকতে পারে। এই 1500 BCর পরেই এগুলো পরিত্যক্ত হয়েছে। তারপরেই মানুষ আস্তে আস্তে মডার্নাইজ হতে আরম্ভ করেছে এবং এখনও দেখা যাবে যে গুজরাটের বিভিন্ন জায়গায় এরকম গোল রঙের ঘর তৈরি আছে অনেক। এখানকার এমনকি এখানকার যে রিসর্টগুলো হয়েছে এরকম গোলাকৃতি আকারের, তার মানে বোঝা যাচ্ছে যে তখনকার দিনের মানুষের যে অ্যানসেস্টরাল যে কালচারটা সেটা এখানে চলে এসছে। এই একটা গোল ঘর। ऐसा है। एमपी थिएटर। हाँ, वो बैठने का सीट है, 10,000 लोग। रोमन में अच्छा। देखा ना क्लोजियम, এটাই ক্লজিয়াম। আচ্ছা, এটা এমপি থিয়েটার। এখানে 10,000 লোক বসতো। वो मल्टीपर्सन ग्राउंड। আচ্ছা, মাল্টিপার্সন গ্রাউন্ড। এইখানে হচ্ছে কলোজিয়াম, এখানে লোকেরা বসতো। এই তার এরিয়া। এটা নর্থ গেট। देखा हो ना, यहाँ देखा हो ऐसे। ये गेट है। এই গেট হ্যাঁ। इतना नहीं, थोड़ा पीछे लीजिए, यहाँ बस है, ये थोड़ा थोड़ा ऊपर लीजिए, वो आगे चले गए थोड़ा, कहाँ गए, ये यहाँ गेट आएगा, अभी ये इधर इधर ये आया गेट, এই গেट है। अच्छा ये अच्छा। गेट है लोअर टाउन की जनता आने के अच्छा, लोअर टाउन के जनता आने के लिए यही गेट है। लिए। यहाँ देखो मिडल टाउन से आने के लिए और जाने दो सामने, बस बस ओ ये अच्छा अच्छा। ये हाँ। ये ये मिडिल टाउन के लिए जनता के आने के लिए गेट है। ये एक तो बड़ा स्टेडियम है, स्टेडियम के आने के लिए सब गेट है। वाह। बोर्डिंग करने के लिए वहाँ इंसान को जाने के लिए सीढ़ियाँ हैं, देखो वहाँ स्टेप है, इसमें रैंप है, तो वहाँ इंसान उतरेगा। अच्छा, ये इसका रैम्प बोलता है। यहाँ से आइए, वहाँ और फ्लो दिख रहा है, आगे चैनल दिख रही है, वो अंडरग्राउंड चैनल दिख रही है और फ्लो। ये आपको एक पकड़िए तो। এইখানেই আছে 16টা জলাধার, সমস্ত ওভারফ্লো হয়ে একটার পর আরেকটা, একটার পর আরেকটা এইভাবে জলাধারগুলো আছে। লেফট সাইড। আর এই হচ্ছে সিটাডেল, সমস্ত বাউন্ডারি ওয়াল আছে। ওখানে অভিজাত ফ্যামিলি লোকেরা থাকতো, রয়্যাল ফ্যামিলি, এবং এদের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম সত্যি অত্যন্ত দেখার মতো। আমরা এখানে এসেছি, আরও অনেক কিছু জিনিস আছে আমরা দেখব। নমস্কার। ये है ना, यहाँ से पानी। এই দেখুন ইস্ট গেট, এটা পূর্ব দ্বার, ওদিকে আমরা পশ্চিম দ্বার দিয়ে ঢুকেছি। আর এই যে দূরে বিরাট পাঁচির এরিয়া, এটা প্রায় 120 একর জায়গা নিয়ে এই ধোলাভিরা শহর ছিল তখনকার দিনের।
ওই যে দূরে দেখা যাচ্ছে প্রাচীর, এই যে দূরে প্রাচীর, এই পুরো প্রাচীর দিয়ে ঘেরা ছিল এই ঘোলাপিরা। এখানে 4টে গেট আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। আমরা ওয়েস্ট গেট দিয়ে এসেছি। এখানে ইস্ট গেট, এই দিকটা হচ্ছে ইস্ট গেট। এই যে সমস্ত পিলার, পিলারের ভাঙা অংশ আছে। এখানেও একটা জলাধার আছে সামনে, দূরে প্রাচীর দিয়ে ঘেরা। পুরো এরিয়াটা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এই প্রাসাদ সিটাডেল, এই হচ্ছে সিটাডেল। जिन पर रस्सी गल गई उसके निशान छोड़ गई है। जितना बैल आगे चलेगी मोट ऊपर आएगी, यहाँ पानी डालेंगे तो यहाँ से सीधा वहाँ चला जाएगा ना। এগুলো হচ্ছে পাতকুয়া ওয়েল, প্রায় 12 মিটার না তার থেকেও বেশি গভীর। এরকম আরও দুটো वहाँ আছে। से पानी निकाल के पीने वाला হ্যাঁ, भरना, ওখান থেকে পানি নিয়ে ये नहाने के এখানে लिए जैकुसी, ये पीने के लिए है। এ পিনে के लिए পানি এখানে সংরক্ষিত হতো। वो लास्ट सीढ़ी मटका रखने का निशान है। खड़े हाँ। पत्थर के पीछे मुल्तान সিঁড়ি मिट्टी আছে, है। সিঁড়ি দিয়ে নেমে এখানে জল। खड़े पत्थर देख रहे हो, उसके मुल्तान मिट्टी वाटर टाइट करने के लिए है। হুম वहाँ प्लग है, हटा लो तो पानी बाहर। कचरा सेंटर में पीने के लिए, नहाने के लिए, जैकुसी, हम्म। बाथटब, शावर। पीने के लिए, नहाने के लिए सब यूज़ करना होता। ये देखो, ये यहाँ से लीजिए, यहाँ से सीढ़ियाँ हैं, यहाँ से पानी गिर रहा है, देखो ये वाटर शूट है। यहाँ से आके पानी गिरेगा, यहाँ से इधर से लीजिए सर, वो दिख रहा वाटर शूट, पानी गिरने का सिस्टम दिख रहा है। उसके नीचे आदमी खड़ा रहेगा, नहाएगा, उसके नीचे पत्थर का ढक्कन है, प्लग है, उठा लो तो अंडरग्राउंड से पानी बाहर निकल जाएगा ना। ये पानी निकालने के लिए, ये नीचे, ये तो आने के लिए, ये आने के लिए है। ये लेट आउटलेट है। ये इसका ले लो, ये पूरा रूम है, कमरे। ये कमरे है। जी रूम से आ जी। ঠিক আছে, इसको এই হচ্ছে এখানে একটা সাইনবোর্ড দেখা গেছিলো, তার এটা ছবি, অরিজিনালটা এরা বন্ধ করে রেখেছে, তারই এখানে একটা রেপ্লিকা আছে। এইতেই যেটা আমরা ওয়েলকাম সাইন দিই, এটা মেন গেটে এই সাইনবোর্ডটা ছিল। এই হচ্ছে সমস্ত বাড়ির ধ্বংসাবশেষ, ছোট ছোট সমস্ত পাথর দিয়ে বাড়ি, কোনো ইটের এখানে কোনো কাজ নেই। ব্রিক ওয়াল আছে একমাত্র, যেগুলো প্রাচীর দেখলাম সেগুলো কিছু ব্রিক ওয়াল আছে, কিন্তু বেশিরভাগই পাথরের তৈরি ইট। এবং এগুলো, এটা হচ্ছে আপার সিটাডেল, এবং এখানে রয়্যাল ফ্যামিলি লোকেরাই থাকতো। এখানে সুন্দর সুন্দর বাড়ি, সমস্ত ধ্বংসাবশেষ। ওই দূরে প্রাচীর দিয়ে পুরো এরিয়াটা ঘেরা থাকতো। দেখুন পুরো এই সমস্ত বাড়ির ধ্বংসাবশেষ। ये रास्ता है। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি অ্যাক্রোপলিস, যেটাকে সিটাডেল বলে। তখনকার দিনে অভিজাত লোকেরা এই অ্যাক্রোপলিসের মধ্যে থাকতো। এখানে সামনেই আছে জলাধার, ওপাশেই আছে বাঁধ, বড় বড় বাঁধ দিয়ে নদীকে আটকানো হয়েছে। এই সামনে এইগুলো জলাধার আছে। এখানে সমস্ত রয়্যাল ফ্যামিলির লোকেরা এই অ্যাক্রোপলিস
বা মল যাকে বলে সের মধ্যে থাকতো। আমরা ওপরে উঠবো, পুরো এরিয়ায় আমরা ঘুরবো, পরে আরও জানাবো। এই হচ্ছে অ্যাক্রোপলিস এরিয়া। আমরা সেই অ্যাক্রোপলিসের মধ্যেই দাঁড়িয়ে আছি সামনে। এখানে অভিজাত ফ্যামিলিরা থাকতো। লোয়ার লেভেলে যে মল সেখানে সাধারণ লোকেরা থাকতো, কিন্তু এখানে অভিজাত ফ্যামিলির লোকেরা এখানে থাকতো। নমস্কার। ये पूरा यहाँ से वहाँ से यहाँ से এখানে এই যে জলাধার দেখা যাচ্ছে, এই জলাধার ওরা নদীর বাঁধ বেঁধে এইখানে জল সংরক্ষণ করত। এবং দেখো দুদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামবার জায়গাও আছে। যতটুকু অংশ খনন কার্য হয়েছে তাতে অনেকটাই দেখা যাচ্ছে, আরও আছে পুরো খনন কার্য করেনি। ডক্টর আর.এস. বিস্ট আর্কিওলজিস্ট 1989 সালে এই খনন কার্য চালিয়েছিলেন। এবং প্রথম জগৎপতি যোশী 1966 এবং 67 সালে এই ধোলাভিরার আর্কিওলজিক্যাল সাইট আবিষ্কার করেন। চলুন আমরা ইয়া সমস্ত মহল, এখানে সমস্ত প্রাসাদ বাড়িগুলো সব ছিল, তার সমস্ত দেয়ালগুলো দেখা যাচ্ছে। এবং চারদিকে প্রচুর দেয়াল, যেগুলো তখনকার দিনের মানুষের রয়্যাল ফ্যামিলির লোকেরা এখানে থাকতো। এবং এই দেয়ালগুলো বেশিরভাগ মাটি খুঁড়ে বার করা হয়েছে, এবং সবই কোনো ইট নয়, বেশিরভাগই পাথর দিয়ে দেয়ালগুলো তৈরি করা হয়েছে, পাথর দিয়ে। এবং চারদিকেই সিটাডেল দিয়ে ঘেরা ছিল, এবং এটাকে সমস্ত রয়্যাল ফ্যামিলির লোকেরা এখানে থাকতো। আর নিচে থাকতো সাধারণ লোকেরা। এবং নিচে আমরা অলরেডি দেখেছি যে জলাধারগুলো ওরা, যেহেতু সমুদ্রের জল খাওয়ার অনুপযোগী ছিল, তাই এরা এখানে জলগুলোকে সংরক্ষণ করতো। মানসার নদী এবং মাহার, যে দুই নদী থেকে জল ওরা বেঁধে সেখানে সংরক্ষণ করতো। এবং এখানে থাকার জন্য যে সমস্ত ব্যবস্থা করেছে, সেটা তখনকার দিনে আজ থেকে 5000 বছর আগে দেখলে অবাক হয়ে যেতে হয়। নমস্কার। এটা ये হচ্ছে আপনার वाटर टैंक साफ करने के लिए। भैया दीवार पे मत रहो, गिर जाती है। এই হচ্ছে সিটাডেল। এখানে সমস্ত সিটাডেল না, এখানে এরা থাকতো। সমস্ত সুন্দর সুন্দর বাড়ির দেওয়াল পাথর দিয়ে তৈরি, বাড়িগুলো। সামনেই রাস্তা। এটা আপার সিটাডেল। এখানে মেনলি 3টে ভাগ আছে, একটা লোয়ার, একটা মিডিল এবং একটা আপার। আপারে থাকতো অভিজাত ফ্যামিলি, মিডিল লোকেরা, এবং লোয়ারে লেভেলে সাধারণ লোকেরা থাকতো। এবং প্রচুর শস্য রাখার জন্যে জায়গা। জলাধার সবচেয়ে বেশি, 16টা জলাধার আছে, কারণ এখানে সমুদ্রের জল লোকে খেতে পেত না। সেই জন্যে দুটো নদী, মানাহার এবং মানসার নদীর জলকে এরা সংরক্ষিত করত, এবং বিভিন্নভাবে সেই জলগুলোকে এরা ইউজ করতো। তার জন্যে বেশ কয়েকটা জলাধার, 16টা জলাধার এখানে আছে। একটা ভর্তি হলে আরেকটা হবে, তারপর ভর্তি হলে আরেকটা হবে, এইভাবে জিনিসগুলো আছে। এবং 1500 BC পর থেকে এর পতন শুরু হয়। সেই 1500 BC থেকে আধুনিক ঘরবাড়ি, গোল রঙের ঘরগুলো শুরু হয়, যেটা এখনও আছে এখানে। এবং আজ থেকে প্রায় 5000 5500 বছর আগে প্রথমেই এটা তৈরি হয়েছিল ধোলাভিরাতে। যেরকম হরপ্পা, মহেঞ্জোদড়ো, মেহেরগড়, যেটা পাকিস্তানে এখন আছে, তারই সমসাময়িক এই ধ্বংসাবশেষগুলো। নমস্কার। নমস্কার। এখন আমরা এসেছি সাউথ গেটের দিকে। এখানে দূরে দেখা যাচ্ছে আরাবিয়ান সির জলাভূমি, এবং পাশে রোড টু হেভেন, যেটা নতুন বানানো হয়েছে। सामने ब्लैक, पीछे ब्लैक हिल। হ্যাঁ, পিছে ব্ল্যাক হিল। এবার চারদিকে এই যে ধ্বংসাবশেষ, এই হচ্ছে ধোলাভিরার। চারদিকে এরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, চারদিকে 4টে গেট। সেই নিয়ে প্রায় 120 একর জায়গার মধ্যে এই বিরাট শহর তখন প্রতিষ্ঠিত ছিল, আজ থেকে প্রায় 5000 কি 5500 বছর আগে। এবং যেটা হরপ্পা, মহেঞ্জোদড়ো বা মেহেরগড়, যেটা পাকিস্তানে এখন আছে, তারই সমসাময়িক এই শহর। ওই জন্য অনেকে পোস্ট হরপ্পান জায়গা এটাকে বলে।
তখনকার দিনে এখানকার মানুষের জীবনযাত্রা, তাদের বিভিন্ন কার্যপ্রণালী, বিশেষ করে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা এখানে যেহেতু সমুদ্রের জল পান করা যেত না, ওয়াটার ম্যানেজমেন্ট এরা কীভাবে করে যেগুলো অবাক হয়ে যায়। প্রায় 16টা জলাধার আছে এবং সেই জলাধারগুলো এরা বিভিন্নভাবে যেভাবে মেনটেন করতো, একটা ভর্তি হলে আরেকটা ভর্তি হলে আরেকটা, এইভাবে ভর্তি হতো। এবং এখানেও 3টে ভাগ ছিল। একটা যারা বড় লোক, যারা রয়্যাল ফ্যামিলি, তারা উপরে থাকতো, মিডিলে থাকতো অপেক্ষিত মিডিল লোকেরা, এবং নিচে থাকতো সাধারণ লোকেরা। কিন্তু তারা ওদেরকে সবাইকে আনতো। এখানে বিরাট স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে লোয়ার লেভেলের লোকেরা যারা, তারা একটা গেট আছে, মিডিল লোকেদের জন্য আর একটা গেট। সেখানে সেখানে নানা রকম নৃত্য, সঙ্গীত ও অন্যান্য অ্যামিউজমেন্ট, এন্টারটেনমেন্ট ক্রিয়াকলাপ চলতো। এই হচ্ছে আমাদের 5000 বছর, 5 কি 7000 বছরের ইতিহাস। নমস্কার।